300 ফিটে অবস্থিত হর্দি বাজার। বাজারটি রাতে আলোক ঝলমলে, চকচকে কচকচে এবং মানুষ দিয়ে টইটম্বুর। গতকাল চলতে চলতে আমি, মাহমুদুল ভাই, আনোয়ার এবং আপেল ভাই, আমরা এই চারজন দুটি বাইক আর স্কুটার নিয়ে চলে যাই এই হর্দি বাজার। হর্দি বাজারের এই অংশে রাতের বেলা পার্শ্ববর্তী ক্ষেতে চাষ করা তাজা তাজা সবজির সমাহার। লোভ সামলাতে না পেরে সবাই মোটামুটি নিজেদের বাজার করে নিলেন। আর আমার নজর ওই খাবারের প্রতি। কি মজাদার পেঁয়াজু, কি মজাদার ভাজা। তো আশেপাশের পরিবেশটা ঘুরে মনটা চায় এখানেই শুধু ঘুরে বেড়াই। চারিদিকে চোখ বেলানোর পর এখানে দেখলাম দামের যে অবস্থা, তাতে মোটামুটি কিছু কিনেই চলে গেলাম খাবার দাবারের পসরায়। কি মজার মিষ্টি! এখানে মিষ্টি যারা না চেখে দেখেছেন তারা বুঝবেন না। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এই মিষ্টি সহজ সমাধান। এখানে নদীর পাড়টি দেখার মতো, চোখ জোড়ানো নৌকা এবং বোটের সমাহার। চারিদিকে শুধু লাইটের আলোকময় ঝলমলে পরিবেশ এবং প্রাকৃতিক অবয়বে নিজেদের হারিয়ে যেতে মন চায়, আবার যেন বারবার ফিরে যেতে চায় এই হর্দি বাজার। আমরা হর্দি বাজারের এমন একটা মিষ্টি দোকানে আছি যে মিষ্টির দোকানের মিষ্টি অসাধারণ, মানে অমৃত, মানে মজা। এরকম স্বাদের মিষ্টি মানে আমি খুবই কম খেয়েছি। যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এই মিষ্টি হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান। এখানে আমার কাছে মনে হলো যে শুধুমাত্র মানে নাম মাত্র মিষ্টি দিতে হবে, তাই মিষ্টি দেয়া, কিন্তু এটা যে পোষণ, সেই পোষণগুলো খুবই মজা। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে চারজন, আপেল ভাই, আনোয়ার ভাই, মাহমুদুল ভাই, আমাদের দুইটা গাড়ি নিয়ে যে আবার SP 125 আর হচ্ছে গিয়ে যে স্কুটি নিয়ে আসছি বিখ্যাত হর্দি বাজার। তো হর্দি বাজারের রাতের কালারফুল যে দৃশ্য, সেটা দেখে মনটা উচ্ছ্বসিত হয়ে আছে। দুপুরে আজকে খাওয়া হয়নি। এখানে যে খাবারের মুহু মুহু গন্ধ, সেই গন্ধে মনটা প্রাণটা ভরে উঠছে আর বারবার বলছে কখন যাই কখন খাই। তো যাই হোক, আমরা সবাই নামলাম। এখন নামার পর আমরা একটু প্রস্তুতি নিচ্ছি। একজন চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে, আরেকজনও চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে, কিন্তু একজন কিন্তু মানে বাচ্চাদের মানে বাপ হয়ে গেছে, তারপরেও কি সুন্দর পোস্ট মারতেছে। তো যাই হোক, এই যে কালারফুল খাবার, এটি এখানে নাকি মুড়ি মাখে এবং পেছন সাইড দিয়ে নদীর তীরবর্তী যে অংশ, সেটা দেখেই কিন্তু শেষ। কয়ে দিছি ভিডিওতে। এই যে মাহমুদুল ভাই, তিনি বাইক রাইড করেছেন, চালায় নিয়ে আসছেন, খুব সুন্দর ভালো গাড়ি চালায়। যে আনোয়ার ভাই, হচ্ছে আপেল ভাই, আর আমাকে তো সবাই চেনেন মোটামুটি, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা খুব সুন্দর। এবার চলেন আমরা খাবার টাবারের দিকে ছুটি। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন আসছি মাখা খাওয়ার জন্যে। এটি হচ্ছে মাখার কালেকশন। তো মাখা খেতে হলে আমাদেরকে এখন বসতে হবে এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি ছোঁয়ায়। এটাকে কি লেখা আছে দেখি? পিকনিকের জন্য বোট ভাড়া জনপ্রতি 1000 টাকা। সকালের নাস্তা, দুপুরের খাবার, যা যা দেখবেন। বালু নদী, তীরমুখ, মোবাইল, ট্যাটু, স্পট, সম্পূর্ণ জন। বাহ, ভালো তো। 15,000 টাকা দিয়ে বোট ভাড়া নেওয়া যায় সর্বনিম্ন, আবার খাবার সহ। খুবই দারুণ। তো যাই হোক, আমরা এখন এখানে আসলাম যে নদীর পাড়। ওয়াও, কি দারুণ এক পরিবেশ, খুবই সুন্দর এক পরিবেশ, অসাধারণ। দারুণ দারুণ। বল মাছ এত টেস্টি বল আমি জীবনেও খাই নাই।
ধরেন আমার 103 ডিগ্রি। মিঠু ভাই টাকা কি করেন? এই যে ভাই পোশাক নিতেছি ভাই, হ্যাঁ শুধু পোশাক। পুঁইশাকের পাতা, শুধু পুঁইশাক না, একদম পুঁইশাকের পাতা না, বাতি পাতা। 3টা 20 টাকা ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা ঘরদি বাজারে আসলে টাটকা শাকসবজি এবং দেশি মুরগিও দেখলাম। 30 টাকা হ্যাঁ 30 টাকা ভাই 30 টাকা। কি কি এ দেখেন হদ্দি বাজারে একদম টাটকা, প্রায় অনেক লম্বা সারি। এই যে মিঠু ভাই, আমি মাহমুদুল ভাই, আনোয়ার ভাই মিশন টাটকা পুঁইশাক, কারো লাগলে বলেন নিয়ে আসি, কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে না। ভাই এপার ওপার দেখা যায়। ভাই বিসমিল্লাহ করেন। বন্ধুরা, এখানে আমরা বিখ্যাত যে ভাইরাল শাকিলা আছে, সেই শাকিলার পিঠাঘর এক এখানে খেতে বসি। এখানে হাঁসের মাংসটা ছিল খুব সুন্দর, মোটামুটি 10-এর মধ্যে 7 দেওয়া যায়, তবে গরুর মাংস খুবই জঘন্য ছিল। বন্ধুরা, 300 ফিটের হর্দি বাজারে অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়ার পরে প্রকৃতির যে চাঁদের নিদর্শন সেটা দেখে আমরা ঢাকায় আবার ব্যাক করলাম।